আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালে সোজা পথ দেখাবো, সিরাতুল মুস্তাকিমের পথ আমি দেখাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে একটি লাঠি দিলেন। লাঠি দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা একটা রেখা অঙ্কন করলেন, সোজা একটা দাগ টানলেন মাটির উপরে, আর বললেন ওই দাগের উপর, ওই সোজা রেখার উপর আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, হাদা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাস্তার শেষ স্টেশন, এই রাস্তার মাথা, এই রাস্তার লাস্ট স্টেশন যেখানে থামছে, সেই লাস্ট স্টেশন হলো আমার জান্নাত, আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই রেখার ডান পাশে আঁকা বাঁকা তিনটি বক্ররেখা অঙ্কন করলেন, বাম পাশে তিনটি আঁকা বাঁকা বক্ররেখা দাগ টানলেন, রাস্তা অঙ্কন করলেন, আর বললেন এই যে ডান পাশ দিয়ে তিনটি আঁকা বাঁকা বক্ররেখা টানলাম, বাম পাশ দিয়ে তিনটি আঁকা বাঁকা বক্ররেখা টানলাম। ও সাহাবীরা শোনো, এই রাস্তার আঁকা বাঁকা বাঁকা রাস্তার মাথায় এক একটা শয়তান বসে থাকবে। এক একটা কি বসে থাকবে? জোরে বলেন, শয়তান বসে থাকবে। এই আঁকা বাঁকা রাস্তার মাথায়, এটা হলো ভণ্ডদের পথ, এটা হলো শয়তানের পথ, এটা হলো তাগুতের পথ, এটা হলো স্বৈরাচারীর পথ, এটা হলো জালিমের পথ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা শোনো, ইহুদি জাতিরা, ইহুদি সম্প্রদায়েরা ৭১টা কাতারে বিভক্ত হয়েছিল, ৭১টা দলে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানেরা ৭২টা কাতারে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতেরা ৭৩টা কাতারে বিভক্ত হবে। কয়টা? আপনারা কথা বুঝতেছেন না? কয়টা? ৭৩টা কাতারে বিভক্ত হবে। কিন্তু এই ৭৩টা কাতারের মধ্যে, ৭৩টা দলের মধ্যে ৭২টা কাতার যাবে জাহান্নামে, আর একটি মাত্র কাতার যাবে জান্নাতে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সাহাবা একরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই একটি কাতার হলো কারা? সেই একটি দল হলো কারা? আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, সেই একটি কাতার হলো তারা যাদের জীবন আমি রাসূলের সঙ্গে মিলে যাবে, যাদের জীবন আমার সাহাবীদের জীবনের সঙ্গে মিলে যাবে। এখন আমরা মনে করি সমাজের মধ্যে টাকাওয়ালা থাকলে সম্মানিত হয়, সমাজের মধ্যে যদি অনেক সম্পদওয়ালা ব্যক্তি থাকে আমরা সমাজের মধ্যে অনেক সম্মানিত মনে করি, মেম্বার হলে অনেক সম্মানিত মনে করি, এমপি হলে অনেক সম্মানিত মনে করি, মন্ত্রী হলে অনেক সম্মানিত মনে করি। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজিরা আমার, ভাইরা আমার, বন্ধুগণ আমার, চেহারা যতই সুন্দর হোক না কেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে যদি নেফাকি থাকে, কালো মনের মানুষ যদি কালো নেফাকি থাকে, যদি ময়লা আবর্জনা থাকে, যদি আল্লাহর ভয় না থাকে, আমার আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দার যতই অর্থ সম্পদ থাকুক, যতই সম্মান থাকুক সমাজের মধ্যে, আমি আল্লাহর কাছে আমার ওই বান্দা আমার কাছে সম্মানিত নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কালো একজন সাহাবী ছিলেন। এত পরিমাণ কালো, এখন সারা পৃথিবী খুঁজলে এরকম কালো পাওয়া যাবে না, ঠিক কিনা? এত পরিমাণ কালো। তার চুলগুলো খাড়া খাড়া ছিলেন এবং দাঁতগুলো এদিক সেদিক ছিলেন। চেহারাটা প্রচন্ড কালো ছিলেন, জিহ্বাটা খাটো ছিলেন এবং কণ্ঠটা ভালো ছিলেন না, মুখে জড়তা ছিলেন। তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আর ইমাম ছিলেন আমাদের কলিজা নয়নের মণি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনের জায়গা সিন বলে ফেলতো, আশহাদুর জায়গা আসহাদু বলে ফেলতো। বোঝা যায়? জোরে বলেন।
সিনের জায়গা সিন বলে ফেলতো। সাহাবা একরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের ব্যক্তিত্বের আমাদের কোনো অভিযোগ নাই। হযরত বেলাল মানুষ হিসেবে খুব ভালো, তাকওয়াবান, আল্লাহওয়ালা, কিন্তু আজান তো শুদ্ধ হয় না, সিনের জায়গা সিন বলে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রস্তাব রাখতে গিয়ে হযরত বেলালকে এশার নামাজের পরে ডাকলেন, ও বেলাল রে, আগামী কাল থেকে ফজরের আজান থেকে তোমাকে আর আজান দেওয়ার দরকার নেই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলাকে বলতেছেন, রব্বুল আলামিন, আমার চেহারা কালো, আমার চুলগুলো খানা খানা, আমার জিহ্বাটা খাটো, আমার দাঁতগুলো এদিক সেদিক, আমি দেখতে ভালো না, আমার কণ্ঠ ভালো না, আমি আজান সুন্দর করে দিতে পারি না, আমি সিনের জায়গা সিন বলে ফেলি। ওগো আল্লাহ, আমার কণ্ঠ ভালো না, জিহ্বাটা ছোট, চুলগুলো খানা খানা, এটা আমার দোষ না। রব্বুল আলামিন, এইটা তো তুমি বানিয়েছো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তোমার কাছে আমি নালিশ দিয়ে দিলাম। রব্বুল আলামিন, মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে আমাকে অব্যাহত দেয়া হলো কেন? এই দোষ তো আমার না, তারা আমার ব্যক্তিত্বের কোনো দোষ খুঁজে পাইনি। আমি কালো, আমার চুলগুলো খানা খানা, আমার কণ্ঠটা ভালো না, এটাই হলো আমার অপরাধ। রব্বুল আলামিন, তোমার কাছে আমি বিচার দিয়ে দিলাম। এরপরে নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজান হয়ে গেছে ফজরের, সমস্ত সাহাবীরা বসে আছেন। হঠাৎ করে সমস্ত ফেরেশতার, লক্ষ লক্ষ ফেরেশতার যিনি নেতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি ফজরের আজান হবে না? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো জিবরিল, ফজরের আজান তো হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন দিয়ে আজান হয়ে গেছে, সুললিত কণ্ঠ, মধুর কণ্ঠ, মিষ্টি কণ্ঠ, সুন্দর কণ্ঠ দিয়ে আজান হয়ে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার যে সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, সেই আজান শুনে আরশ মহল্লায় যত ফেরেশতা থাকে প্রত্যেকটা ফেরেশতা নামাজে দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর পর্যন্ত আজান পৌঁছে যায়। প্রতিদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে বাইতুল মামুরের ফেরেশতাদের যে মসজিদ, এই মসজিদের সমস্ত ফেরেশতারা নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা রাতকে অর্ডার দিলেন, রাত আজকে আর সকাল হবে না। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে আল্লাহর কাছে বিচার দিয়েছেন, কষ্ট পেয়েছেন। বোঝা যায় কথা? জোরে বলেন, শুনতে ভালো লাগে? কোরআনের কথা শুনতে ভালো লাগে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে। জিবরিল আমিন এই কথাগুলো বললেন, আর জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি হযরত বেলাল আজান না দেয়, কিয়ামত পর্যন্ত সকাল হবে না। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা গর্বে জারি কুরআন এই যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই
গর্বে জারি কুরআন এই যে ধরায় যাদের ভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথে আমি অসহায় যারা গর্বে জারি কুরআন এই যে ধরায় যাদের কথা কান ঠিক কিনা তাহলে এই সমস্ত মানুষ যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে অন্তরে আল্লাহর ভয় যাদের আছে কালো সাহাবী হতে পারে কালো মানুষ হতে পারে যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে পারে সম্মানিত কার কাছে আরো জোরে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আমি পথটা দুইটা দেখিয়ে দিয়েছি আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল একটা হলো ডানপন্থী একটা হলো বামপন্থী কথা বলেন ঠিক কিনা পথ কে দেখিয়ে দিয়েছেন আরো জোরে কে দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি কি তোমাদের দেখার জন্য সুন্দর সুন্দর দুইটি চোখ দেইনি আমি কি তোমাদের কথা বলার জন্য দুইটা ঠোঁট কি দেইনি আমি কি তোমাদের হেদায়েতের রাস্তা বলে দেইনি বলেছেন কে আরো জোরে কে তাহলে আমরা কোন পথে হাঁটবো হাযা সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের পথে যদি আমরা হাঁটি তাহলে অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন কথা বলেন ঠিক কিনা আজকে সমাজের মধ্যে অসংখ্য মানুষ লেপের মধ্যে শুয়ে থাকে সমাজের মধ্যে অসংখ্য মানুষ খেতা মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে আজান হয়ে যায় আজান কানে যায় এরপরেও কিন্তু মসজিদে যায় না ঠিক কিনা মসজিদে যায় অনেক মানুষ যায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও সাহাবীরা শোনো তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয় সেই নদীতে যদি কোনো মানুষ 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকে নাকি সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার শরীরে তো ময়লা থাকার কোনো কথা নয় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার অন্তরে তার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না তার অন্তরের মধ্যে কোনো নেফাকি থাকে না তার অন্তরের মধ্যে ভয় থাকে কার আরো জোরে কার তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর জিম্মাদার থেকে বের হয়ে যায় আল্লাহর জিম্মায় আর থাকে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন তার জামানায় তিনি তখন খেলাফতের দায়িত্বরত অবস্থায় আছেন পিছন দিক থেকে ছদ্মবেশে এক ইহুদি কাফের আবু লুলু নামে একজন কাফের ছদ্মবেশে নামাজে দাঁড়িয়ে আছেন এক রাকাত নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াতে পেরেছেন পিছন দিক থেকে ছুরি মেরেছে অজ্ঞান অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন নামাজ বাকি ছিল কয় রাকাত আরো জোরে এক রাকাত নামাজ বাকি ছিল আরেকজন সাহাবীর ইমামতিতে নামাজটা শেষ হয়ে গেল কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও সাহাবীরা আমি যে এক রাকাত নামাজ পড়াতে পেরেছিলাম আর এক রাকাত নামাজ তো পড়াতে পারি নাই সেই এক রাকাত নামাজ কি তোমরা নষ্ট করে ফেলেছো নাকি নামাজ পড়েছো সমস্ত সাহাবীরা বললেন ওমর এক রাকাত নামাজ আমরা আরেকজনের ইমামতিতে আরেকজন সাহাবীর ইমামতিতে আমরা পড়ে ফেলেছি আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরে আসলো তখন সর্বপ্রথম কিসের কথা জিজ্ঞাসা করলেন
নামাজের কথা, সালাতের কথা, তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে যারা কথা বলতেছেন, যারা নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, নামাজ পড়লেন এবং আল্লাহর নিকটে চলে গেলেন। সুবহানাল্লাহ। সেজদা দিলেই নিকটবর্তী হওয়া যায় কার? আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তি সেজদা দেয়, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলের সাহাবীরা শোনো, আমার উপর যে নেতৃত্বের দায়িত্ব আছে, আমি যে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছি, এই দায়িত্ব আমি আর রাখতে চাই না। ও রাসূলের সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে যারা যোগ্য ব্যক্তি, তাদেরকে তোমরা দায়িত্ব দিয়ে দাও। সমস্ত সাহাবীরা বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এখনো তো আপনি বেঁচে আছেন, এখন কেন আমরা অন্যজনকে খেলাফতের দায়িত্ব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা, আমার জীবন থেকে নামাজ ছুটে গেছে, আমি আল্লাহর জিম্মায় আছি কিনা আমি নিজেও জানি না। ও মুসলমান ভাইয়েরা, এই আলোচনা থেকে কি বুঝলেন? একজন রাষ্ট্রপ্রধান নামাজ অজ্ঞান অবস্থায় ছুটে গেছে, খেলাফতের দায়িত্ব রাখতে চাই না। সমাজের মধ্যে অসংখ্য নেতা আছে, অসংখ্য খেতা আছে, তারা নামাজই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র একজনের জন্য। তিনি কে? আল্লাহর জন্য হতে হবে। নামাজ এমন একটি ইবাদত, বান্দা যখন কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপরে সই করে দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার কুদরতি পায়ে সেজদা দিল, আমি আমার বান্দাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ফজরের নামাজে শীতের রাত কম্বল ফেলে দিয়ে, লেপটা ফেলে দিয়ে বান্দা আল্লাহর মহব্বতে নামাজের জন্য মসজিদে চলে গেল, কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপর সই করে দিল। জোহরের নামাজেও একই অবস্থা, সমস্ত কাজকে বিরত রেখে আজান হওয়ার পরে সমস্ত কাজকে ফেলে রেখে কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপরে বান্দা সই করে দিল। আল্লাহু আকবার। আসরের নামাজে আজান হয়ে গেল, বাজারের ব্যাগটা নিয়ে বাজারে গিয়েছে আল্লাহর বান্দা, আজান শোনার সঙ্গে সঙ্গে বাজারের ব্যাগটা ফেলে দিয়ে সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে, বাজার করা বন্ধ করে দিয়ে আল্লাহর মহব্বতে, আল্লাহর গোলামিত্ব প্রকাশের জন্য কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপরে আল্লাহর বান্দা সই করে দিল, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার গোলাম। মাগরিবেও একই অবস্থা, এশাই ঘুমানোর আগে আজান দেয়া হয়ে গেল, এশার আজান। আল্লাহ তাআলাকে বান্দা বলল, আল্লাহ আমি এখনো তোমাকে ভুলিনি, আমার কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপরে সই করে দিলাম। ওগো আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। আল্লাহু আকবার। যারা ঈমানদার বান্দা, যারা মুত্তাকি বান্দা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তারা কখনোই নামাজ ছেড়ে দিতে পারে না। ঠিক কি না? নামাজ পড়লে রিজিক দেয় কে? আরো জোরে কে? নামাজ পড়লে রিজিক দেয় আল্লাহ। কোন বিপদ আপদে পড়লেই সেজদায় পড়ে চাইবেন কার কাছে? আরো জোরে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। রসুলের একজন সাহাবী রসুলের কাছে দৌড়িয়ে দৌড়িয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে তো কোনো খাবার নাই, কয়েকদিন যাবত আমরা না খেয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কিছু খাবার দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী,
নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে চাও। মানুষ যখন বিপদে পড়বে সেজদায় পড়ে চাইবে কার কাছে? আর ধরে কার কাছে? ওই সাহাবী ওযু করলেন, ওযু করার পরে নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ আদায় করলেন। মানুষ যখন বিপদে পড়বে কিসের নামাজ পড়তে হবে? কাজায়ে হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে, রব্বুল আলামিন আমি এই বিপদে পড়েছি, আমি এই বিপদের মধ্যে আছি, ওগো আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো। বাঁচিয়ে দিবেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা বাঁচিয়ে দেবেন। ওই সাহাবী ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, সুন্দর করে নামাজটা আদায় করলেন, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর স্ত্রীকে বলতেছেন, স্ত্রী কোনো ব্যবস্থা হয়েছে নাকি? স্ত্রী বলতেছিল, আমার প্রাণের স্বামী কোনো ব্যবস্থা হয়নি। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন যে হয়তোবা আমার ওযুর মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, নামাজের মধ্যে কোনো ত্রুটি ভুল থাকতে পারে। ওই সাহাবী, রাসূলের সাহাবী আবার সুন্দর করে ওযু করলেন, ওযু করার পরে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরের পর আবার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর স্ত্রীকে বললেন, ও স্ত্রী, ও আমার প্রাণের বিবি কোনো ব্যবস্থা হয়েছে নাকি? স্ত্রী বলতেছেন, ও আমার প্রাণের স্বামী কোনো ব্যবস্থা হয়নি। ওই সাহাবী আবার মনে মনে চিন্তা করলেন, হয়তোবা আমার ওযুর মধ্যে ত্রুটি থাকতে পারে, নামাজের মধ্যে ত্রুটি থাকতে পারে। আবার সুন্দর করে ওযু করলেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজায়ে হাজতের নামাজ আদায় করার পরে বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, ও স্ত্রী, আমার বিবি কোনো ব্যবস্থা হয়েছে নাকি? স্ত্রী তার স্বামীকে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আপনি একটু ঘরের মধ্যে আসেন, ঘরের মধ্যে একটা কাজ তো শুরু হয়ে গেছে। আমাদের ঘরের মধ্যে যে জাতা ছিল, জাতাটা অটোমেটিক ঘটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন গম নাই, জব নাই, জাতাটা অটোমেটিক ঘুরছে আর আটা বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বাসনগুলো ভরপুর হয়ে গেল, সমস্ত ডেকসি, সমস্ত যত আসবাবপত্র ছিল সমস্ত কিছু ভরপুর হয়ে গেল, ভরে গেল, রাখার জায়গা নাই। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই আটাটা আসতেছে কোথা থেকে? মনে মনে চিন্তা করলেন, একটু উঁচু করে দেখি তো। যেই উঁচু করেছে বন্ধ হয়ে গেছে। দৌড় মেরে রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাজায়ে হাজতের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম, আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে এরকম কুদরতে জাতাটা অটোমেটিক ঘুরতেছিল, আটা বের হচ্ছিল। আমি যখন মনে মনে চিন্তা করলাম এই আটাটা কোথা থেকে আসে, আমি তখন উঁচু করলাম, অটোমেটিক আটা পড়া বন্ধ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, যদি তুমি এই জাতাটা উঁচু না করতে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই জাতা থেকে আটা সংগ্রহ করতে পারত। নামাজ পড়লে খাবার দেয় কে? আরো জোরে কে? এই কারণে আমাদেরকে তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। আমি যে আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের সিরাতুল মুস্তাকিমের পথ দেখায় দেব। নামাজের মধ্যে আমরা বলতেছি, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের পথ দেখাও। কাদের পথ? জোরে বলেন, নিয়ামত প্রাপ্তদের পথ দেখাও। এখন নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন,
নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর মানুষ, যারা আমার আনুগত্যকে মেনে নিল, যারা রাসূলের আনুগত্যকে মেনে নিল, তারা নিয়ামত প্রাপ্তদের সঙ্গী হয়ে গেল। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কারা? যারা আল্লাহর পক্ষ থেকে যারা ওহী প্রাপ্ত। নবীরা বেগুনাহ, মাসুম, তাদের কোনো ভুল নাই। আমরা সাধারণ মানুষ, তারা মহামানব। আমরা মানব, তারা মহামানব। আমরা সাধারণ মানুষ, তারা অসাধারণ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকিন কারা? যারা আল্লাহর সত্যকে বিনা দ্বিধায় একনিষ্ঠভাবে আল্লাহর হুকুমটাকে মেনে নিল, এরা হলো সিদ্দিকিন, সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ কারা? শহীদের সংজ্ঞা দিতে গেলে অনেক লম্বা কাহিনী। শহীদ হলো আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, এরা হলো শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের একজন কালো সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বিয়ে হয় না। রাসূল বলতেছেন, কেন তোমার বিয়ে হয় না কেন? ওই সাহাবী বলতেছেন যে আমি তো খুব কালো, যার কারণে আমার কেউ পছন্দ করে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে বলেছে তোমার বিয়ে হয় না? আমি তোমার জন্য দোয়া করে দিলাম, এই মদিনার সমস্ত মানুষের জন্য আমি দোয়া করে দিলাম, তোমার জন্য খাস করে দোয়া করে দিলাম। ও সাদ, আমার কালো সাহাবী, এই মদিনার সব থেকে সুন্দরী নারী, সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মেয়েটাকে কার মেয়ে? আমার সঙ্গে একটু পরিচয় করায়া দেন, আমি কি বিয়ের প্রস্তাব নিয়ে যাব? রাসূল বলতেছেন, যাও। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটি সিটি প্রস্তুত করে দেন, একটু সিল মেরে দেন। এই সিটিটা নিয়ে আমি বিয়ের প্রস্তাব নিয়ে ওই মেয়ের বাড়িতে যাব, মেয়ের বাবার হাতে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিটি প্রস্তুত করে দিল। ওই কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে চলে গেল ওই মেয়ের বাবার কাছে। ওই মেয়ের বাড়িতে যাওয়ার পরে বাবার হাতে সিটি দিয়ে বলতেছেন, এই যে সিটিখানা নাও, বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। মেয়ের বাবা সিটি পড়ে দেখতেছেন, আনন্দিত হলো যে আমার মেয়ের জন্য রাসূল চিন্তা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ের বাবা বলতেছেন, সাদ, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো কেলেম নেই, আমার কোনো আপত্তি নেই, তবে তুমি তো কালো, আমার মেয়ে তো খুব সুন্দরী, অনেক সুন্দরী, গুণবতী। যদি আমার মেয়ে পছন্দ করে, রাজি থাকে, তাহলে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। তবে আমি আমার মেয়েকে যা বলবো সেটাই শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে পাশেই দাঁড়িয়েছিল, আড়ালে দাঁড়িয়েছিল। মেয়ে বাবাকে বলতেছিল, বাবা, সিদ্ধান্ত নিতে ভুল করেন কেন? আমার স্বামী হওয়ার জন্য, আমার স্বামী বানানোর জন্য রাসূল যেই ছেলেকে পছন্দ করেছেন, ওই ছেলেই হবে আমার স্বামী, ওই ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। রাসূলুল্লাহ, আপনি সিদ্ধান্ত নিতে ভুল করেন কেন? আমার পিতা, আপনি সিদ্ধান্ত নিতে ভুল করেন কেন? তখন পিতা বলতেছেন, সাদ, আজকেই বিয়ে হবে। সাদ দৌড়ে মেরে রাসূলের কাছে চলে গেল। জরবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমি অনেক খুশি, অনেক খুশি। আবু রাজি, মেয়েও রাজি, মেয়ের বাপ রাজি, বিয়ের ব্যবস্থা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিয়ে করবা, টাকা আছে নাকি? সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকার যদি আমার দায়িত্ব দেন, টাকার দায়িত্ব আমাকে দিলে বিয়েই হবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে বললেন, ওসমান, তুমি 200 দিরহাম দাও। হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নোমান, তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম হলো। কয়শো দিরহাম? আরো জোরে। এই 400 দিরহাম দিয়ে লোকমান, বেলাল আর সাদ
তিনজন কালো সাহাবীকে বলল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলল, ও বেলাল তুমি সাথে যাও, লোকমান তুমি সাদের সাথে যাও। তিনজন সাহাবী বাজারে চলে গেল নেরক্ষণ কেনার জন্য, বিয়ের নেরক্ষণ কিনতে যাওয়ার পরে যখন বাজার শুরু করবে এমন সময় সাদের কানে খবর আসলো, সাদ তুমি তো বিয়ের বাজার করতেছো, জিহাদের ময়দানে ডাক এসেছে, তুমি কি জানো নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করা বন্ধ করে দিল। টাকা দিয়ে ঘোড়া কিনলেন, টাকা দিয়ে ঢাল কিনলেন, তরবারি কিনলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, কোরআনুল কারীমের আইনটাকে প্রতিষ্ঠিত করার জন্য। তরবারি কিনলেন, ঢাল কিনলেন, এরপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সে নিজেও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কানে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ তো শাহাদাত বরণ করেছে। রাসূল বলতেছেন, কোন সাদ? সাহাবা একরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সাদের বিয়ের জন্য নিরীক্ষণ কেনার জন্য বাজারে পাঠিয়েছিলেন, সেই সাদ বিয়ের বাজার না করে বাজার করতে যাবে, এমন সময় খবর আসলো আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে হবে। আল্লাহু আকবার। বিয়ের বাজার না করে, নিরীক্ষণ না কিনে কি করলো? তরবারি কিনলো, ঢাল কিনলো, সমস্ত যুদ্ধের আঞ্জামপত্র জিনিসপত্র কিনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এটা সেই সাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাদের দিকে তাকায়, একবার হাসে একবার কাঁদে, একবার হাসে একবার কাঁদে। সমস্ত সাহাবীরা রাসূলকে বললেন, ও সাহাবীরা, সমস্ত সাহাবীরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আচরণ তো আমরা কখনো লক্ষ্য করিনি। একবার হাসেন একবার কাঁদেন, একবার হাসেন একবার কাঁদেন, এটা কেন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমার সাদ বিয়ের বাজার করতে গিয়ে জান্নাতের বাজার করেছে। আমি হাসতেছি এই কারণে। আমি কেন হাসতেছি? আমি দেখতে পাচ্ছি, আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, ও সাহাবীরা শোনো, জান্নাতের হুরেরা এসে, জান্নাতের হুরগুলো এসে আমার সাদকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতেছে। তো কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন সাউদাবাসীর পক্ষ থেকে, নারে তাকবীর। আমাদের মাঝখানে প্রধান মেহমান এসে গেছেন। আলোচনা আর বাড়াবো না, যেহেতু শীতের রাত, আলোচনা বেশি করব না। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাওয়া? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা এবং মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কারা কারা কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর খুশির জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার
আল্লাহ সকলের হাতকে কবুল করুন, সকল বলে আমিন।